নাজাতের 10 দিনে এতেকাফ করার ফজিলত ও নিয়ম কি? মহিলারা কিভাবে ঘরে বসে এতেকাফ করতে পারে? নাজাতের 10 দিনে যে কোনো একটি রাত কদরের রাত হতে পারে, এ বিষয়ে হাদিস কি বলে? শেষ এই 10 দিনে সাদকা খয়রাত করার গুরুত্ব কি? বন্ধুগণ, আপনাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আপনাদের প্রত্যেককেই আমাদের এই সওয়াবের সফর নামক এই অনুষ্ঠান থেকে মোবারকবাদ জানাচ্ছি, কুশল জানাচ্ছি। এ পর্যায়ে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে নাজাতের 10 দিনে এতেকাফ করার ফজিলত ও নিয়ম কি। যে বন্ধুগণ, আমরা সবাই জানি আল্লাহ পাক এর মাসকে 3টি ভাগে ভাগ করেছেন: রহমত, মাগফিরাত এবং নাজাত। জাহান্নামের আগুন থেকে মুক্তির দশক বলা হয় এটাকে। এই দশকেই রাসূল করিম আলাইহিস সালাম এতেকাফ করেছেন, এবং এতেকাফ করা এর সুন্নত মুআক্কাদা আলাল কিফায়া। বলা হয় যে একটি মহল্লা যদি একটি জামে মসজিদ থাকে, তাহলে সেই মসজিদে যদি 2-4 জন এতেকাফ করেন, এমনকি একজনও যদি করেন, তাহলে সবার পক্ষ থেকে এটা আদায় হয়ে যায়। আর যদি করা না হয়, তাহলে সুন্নত খেলাফ হয়ে যাবে, সবার জন্য এটা আবর্তিত হবে। কাজেই এতেকাফের বিশেষ ফজিলত রয়েছে। রাসূল করিম আলাইহিস সালাম একটা হাদিসে বলেছেন, আল মুতাকিফ ইয়াকুফু আনিজ যুনুবি কুল্লিহা। যে ব্যক্তি এতেকাফ করেন, উনি সকল প্রকার গুনাহ থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করেন। ওয়া ইয়াজরি লাহু মিনাল হাসানাত কাআমিলিল হাসানাতি কুল্লিহা, রাওয়াহু ইবনু মাজাহ। বলেছেন, এতেকাফকারী যদি কোনো আমলও না করেন, শুধুমাত্র মসজিদে বসে বসেই থাকেন আর ঘুমান, তাহলেও এক ব্যক্তি 10 দিন 10 রাত কন্টিনিউয়াসলি আমল করলে যে সওয়াব পান, কেবলমাত্র মসজিদে বসে এতেকাফের নিয়ত থাকলেই আল্লাহ পাক সেই ব্যক্তির আমলনামায় এতটুকু আমল আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। কাজে অনেক বড় ফজিলতের বিষয় হচ্ছে এতেকাফ। এতেকাফ মানে হচ্ছে লুজুবুশ শাই, কোনো জিনিসকে আঁকড়ে ধরে থাকা। অর্থাৎ দুনিয়ার সমস্ত কাজকর্ম, সমস্ত ঝামেলা, সমস্ত মানে পারিবারিক, বৈষয়িক, সামাজিক, পারিপার্শ্বিক সকল ঝামেলা থেকে মুক্ত হয়ে কেবলমাত্র আল্লাহর ঘরকে ধরে থাকার নাম হচ্ছে এতেকাফ। এবং আল্লাহর ঘরকে ধারণ করে থাকার এই নাম হচ্ছে এতেকাফ। আল্লাহ পাক তাকে অনেক প্রভূত কল্যাণ এবং সওয়াব দান করবেন। আরেকটি প্রশ্ন আসছে, মহিলারা কিভাবে ঘরে বসে এতেকাফ করতে পারেন? হ্যাঁ, মূলত উত্তম হচ্ছে, যেহেতু আমাদের পরিবেশ নাই, মহিলাদের জন্য অভিন্ন নিয়ম হচ্ছে এতেকাফ মসজিদেই করা। যদি আমাদের মা বোনরাও তাদের জন্য বড় মসজিদের এক সাইটে সুন্দর করে আবরণ করে দেওয়া হতো, এখানে এতেকাফ করবেন, তাহলে সেটাই ছিল উত্তম। রাসূল করিম আলাইহিস সালামের জামানায় মহিলারা মসজিদেই এতেকাফ করতেন। যেহেতু আমাদের কালক্রমে আমাদের অবস্থা পরিবর্তন হয়ে গেছে, আমাদের ঈমান আকীদা দুর্বল হয়ে গেছে, মসজিদে আমরা মেয়েদেরকে বারণ করি, কারণ ফিতনা হয়। সুতরাং এই পর্যায়ে মেয়েদেরকে আমরা বলি, যদি কেউ এতেকাফ করতে চায়, তাহলে উনি ওনার বাসার একটি সুনির্দিষ্ট ঘরে, সুনির্দিষ্ট রুমের একটি সুনির্দিষ্ট সাইড নিয়ে বাস উনি থাকবেন সেখানে। ওখান থেকে কেবলমাত্র পেশাব পায়খানা ছাড়া উনি কোনো বের হবেন না, কারোর সঙ্গে কথা বলবেন না, কোথাও যাবেন না। এইভাবে 10 দিন যদি করতে চান, তাহলে ওলামায়ে কেরামের একাংশ বলছেন এটাও এতেকাফ হবে, উনি সওয়াব পেতে পারেন। কাজেই মহিলাদের জন্য ঘরে বসে বসে এতেকাফ করবেন। উনি অন্য কোনো বাহুল্য কাজ, জাগতিক কোনো কাজ অথবা সাংসারিক কোনো কাজ ওখানে বসে উনি করবেন না। কেবলমাত্র আল্লাহর জন্য উনি নিজেকে সেভ করেছেন, ওখানে লুজুম করেছেন, আঁকড়ে ধরেছেন, যে আল্লাহকে প্রাপ্তির জন্য এই জায়গাটা উনি নিয়েছেন। এটাই তার জন্য মুতাকাফ, অথবা এটাই তার জন্য মসজিদের একটি মতো জায়গা হয়ে গেছে। উনি এভাবে এতেকাফ করতে পারবেন। পরের প্রশ্ন হচ্ছে যে নাজাতের 10 দিনে যে কোনো একটি রাত কদরের রাত হতে পারে, এ বিষয়ে হাদিস কি বলে? হ্যাঁ, চমৎকার একটি কথা। রাসূল করিম আলাইহিস সালাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদর ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। সহিহ বুখারী এবং মুসলিমের অসংখ্য হাদিসে রাসূল বলেছেন, তোমরা শবে কদরকে, লাইলাতুল কদরকে রমাদানের শেষ দশকের বেজোড় রাতসমূহে তালাশ করো। তাহাররাউ লাইলাতুল কদর, তোমরা লাইলাতুল কদর তালাশ করো ফিল বিতির, বেজোড় রাতগুলোতে। কাজেই যেহেতু শেষ দশক হচ্ছে নাজাতের দশক, এই নাজাতের দশকের প্রত্যেকটি বেজোড় রাত হচ্ছে অধিক সম্ভাবনাময় শবে কদরের জন্য। সেটি হচ্ছে ধরুন 21, 23, 25, 27 এবং 29। এই 5টি রাত অধিক সম্ভাবনাময় রাত। যদিও আমরা আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের চলমান যে সংস্কৃতি, তা থেকে আমরা 27 তারিখকে অধিক সম্ভাবনা আমি মনে করি। কিন্তু বন্ধুগণ, হ্যাঁ, সম্ভাবনা বেশি, তবে সম্ভাবনা থাকলেই এটা সংশয় মুক্ত হয় না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21 তারিখেও কদর তালাশ করেছেন, 23-এও করেছেন, 25-এও করেছেন, 27-এ করেছেনই এবং 29-এও করেছেন। কাজে আমরা বিশেষ একটি রাতকে বেশি গুরুত্ব দিয়ে আমরা যেন বাকি 4টিকে গুরুত্বহীন করে না ফেলি। কারণ এই 10 দিনের যে দশক,
প্রত্যেক রাত্রে রসুল জাগ্রত ছিলেন, বরং দশকের একটা মর্যাদা, রমজানের শেষ 10 দিনের একটা মর্যাদা। রসুল সাল্লাম যখন 10 দিন আসতেন, কানী নবী সাল্লাম ইজা দাখাল আলিহিল আশরুল আওয়াখির শাদ্দা মিজারাহ ওয়া আইকাদা আহলাহ ওয়া আইকাদা আহলা ওয়া আহয়া লাইলা। অর্থাৎ রসুল সাল্লামের কাছে যখন রমজানের শেষ 10 দিন প্রবেশ করত, তখন তিনি তার এই লুঙ্গিটা খুব শক্ত করে বাঁধতেন যেন বারবার এটা খুলতে এবং পড়তে না হয়। তারপরে উনি বাসার সবাইকে জাগাই দিতেন, ছোট ছোট বাচ্চা যারা তাদেরকেও জাগাই দিতেন, তার স্ত্রীদেরকে জাগাই দিতেন, সবাইকে উঠো, আজকে কদরের রাত, উঠো, এবং অধিক বেশি নামাজ পড়তেন, সবাইকে জাগাতেন। সুতরাং আমাদের উচিত কেবলমাত্র একটি বিশেষ রাতকে কেন্দ্র করে যেন আমাদের সমস্ত কদরটা আবর্তিত না হয়, বরং আমরা শেষ দশকের 10 দিন 10 রাতকেই গুরুত্ব দিব, এবং তারপরে বেজোর 5টি রাতকে বেশি গুরুত্ব দিব, তারপর হয়তো একটু 27কে আমরা বেশি গুরুত্ব দিতে পারি, অসুবিধা নাই, কিন্তু যেন বাকি 4টিকে আমরা একদম গুরুত্বহীন মনে না করি, তাহলে এটা আমাদের জন্য অনেক বড় ভুল হবে। কাজেই আমরা চেষ্টা করব শেষ দশকের প্রত্যেক বেজোর রাত 21, 23, 25, 27 এবং 29 যেন 5 রাতকে সবাই কদর জ্ঞানে আমরা আমল করি। আর স্পেশালি তো আমরা সবাই কদর হিসাবে 27কে বেশি গুরুত্ব দেই, অসুবিধা নাই, গুরুত্ব বেশি দিলে অসুবিধা নাই, কিন্তু কোনোটাকে গুরুত্ব কম দিলে সমস্যা। আল্লাহ পাক আমাদের সঠিক জিনিসটা বুঝার তৌফিক দান করুন। আর এরপরে শেষ এই 10 দিনে সাদকা খয়রাত করার গুরুত্ব কি? হ্যাঁ, অবশ্যই, যেহেতু রমাদান শেষ হচ্ছে, আর হাদিস শরীফে আসছে না, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, বান্দা তার সমগ্র জীবনে কি করলো তার শেষের আমলটাই ধর্তব্য হবে। অর্থাৎ জীবনে অনেক গুনাহের কাজ হয়ে যেতে পারে, মাঝখানে অনেক হতে পারে, কিন্তু আল্লাহ পাক দেখবেন বান্দা শেষ সময় এসে কি আমল করছে। সুতরাং রমাদানের 30টা দিন 29টা দিন একটি মাস, আর যাই হয়ে গেছে সেটা তো গেছেই, আর ফিরে পাবো না আমরা, কিন্তু শেষ দশক আমরা যেন অত্যন্ত আবেগ নিয়ে, অত্যন্ত ইখলাসের সাথে, অত্যন্ত ইমোশন দিয়ে, অত্যন্ত এহতেমাম দিয়ে যেন আমরা শেষ দশককে আমরা গুরুত্ব প্রদান করতে পারি, বেশি বেশি দান খয়রাত করতে পারি। আমরা অজান্তেই অনেক ভুল করে থাকি, রোজার মধ্যে ভুল করেছি, মিথ্যে কথা বলেছি, গীবত করেছি, চগলখড়ি করেছি, অনেক খারাপ কথা বলেছি, অনেক উচ্চবাচ্য করেছি, সুতরাং অনেক ভুল হয়ে থাকে। সুতরাং রমাদানের শেষ দশকে এসে আমরা যেন একটু বেশি দান খয়রাত করি, কারণ রসুল করিম আলাইহিস সালাম বলেছেন, সাদাকাতুন ফিস-সির তুতফিউ গাদাবার রব। রসুল বলেছেন, যদি বান্দা গোপনে দান করে, তাহলে গোপন দান বান্দার সমস্ত গুনাহের জন্য আল্লাহ পাক এমনভাবে নেন যে আল্লাহ পাকের রাগ রোষ সবগুলো ধপ করে নিভে যায় যখন বান্দা বেশি বেশি দান করে এবং গোপনে দান করে, আর বলার অপেক্ষা রাখে না। রমাদানের শেষ দশক হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই দশকে অবশ্যই আমরা বেশি বেশি দান করব, কারণ এই দানের গুরুত্ব অন্য যে কোনো দশক, অন্য যে কোনো মাসের চেয়ে আল্লাহ পাকের কাছে অনেক অনেক বেশি গুরুত্বের দাবিদার।